বাপ মানে না মানে মানুষ ডাক দেয় না, আমি হেবি দিতে চাই আর কি, সরকার তাছাড়া কি সবার। অন্যের জমিতে দিনমজুরি করে ছেলে মেয়েদের বড় করে তুলেছেন বাবা। ছেলে বড় হওয়ার পরে নিজের জমি বিক্রি করে তাকে পাঠিয়েছেন বিদেশে। আর সেই ছেলে বিদেশ থেকে ফিরে এসেই বাবার যে সম্পত্তিটুকু, যে বসত ভিটাটা বসবাস করেন পিতা, সেই জমিটুকু এখন তার দরকার, তার নামে লিখে দিতে হবে। সেই ছেলেকে এই জমি লিখে না দেওয়ায় ছেলে তার শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে এনে তার বাবার উপরে চালিয়েছে অমানসিক নির্যাতন। সেই পিতা এখন ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরজ্ঞানদিয়া গ্রামে। 5 সন্তানকে পড়ালেখা শিখিয়েছেন এবং পড়ালেখার পরে কিন্তু মেয়েদের বিয়েও দিয়েছেন, ছেলেদের বিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেই এর মধ্যেই ছোট ছেলে সজীব বিশ্বাস, তার পড়ালেখা শেষ হওয়ার পরে সে বিদেশে যেতে চায় এবং তার যেটুকু সম্পত্তি ছিল এই নুর ইসলাম বিশ্বাসের, তিনি তার কিছু জমি বিক্রি করে তার এই ছেলে, ছোট ছেলে সজীব বিশ্বাসকে কিন্তু সিঙ্গাপুরে পাঠান 10 বছর আগে। দেশে ফিরে আসেন কয়েক বছর পর এবং বাবা মাকে না জানিয়েই বিয়ে করেন একই গ্রামের একটি মেয়েকে। সজীব আবার চলে যান সিঙ্গাপুরে এবং স্ত্রীকে রেখে যান তার শ্বশুর বাড়িতে। এরপর থেকে কিন্তু আসলে এই যে এই নুর ইসলাম বিশ্বাস এবং তার যে স্ত্রী এবং তার স্ত্রীও কিন্তু 2 বার স্ট্রোক করেছেন, অসুস্থ। এই তাদের কিন্তু খোঁজ নেয়নি এই ছোট ছেলে সজীব। ছোট ছেলে সিঙ্গাপুর থেকে বাড়িতে আসেন এবং বাড়িতে এসেই তাদের যে বসত ভিটার যে 11% জমি, সেই 11% জমি তার নামে লিখে দিতে বলেন। কিন্তু বাবা এতে অপারগতা জানান, কারণ তার আরও সন্তান রয়েছে। এক ছেলের নামে এই সম্পূর্ণ জমিটুকু লিখে দিলে কিন্তু তার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার জমি লিখে দিলে বিদারে আসার পরে 5 দিন পর আইসে আমার বাড়ি আইসা, একা আইসে বসে নাই, আমার একটা এ 50 টাকাও দেয় নাই। হ্যাঁ, বাড়ি বোটো নইতে 2 দিন থাইকে জমি লিখে দেওয়া লাগবে। ভাত খাওয়া তো দেয়ই না, বোটো নিয়ে আইসে জমি লিখে দেওয়া লাগবে। এই জমি না লিখে দেওয়ার পর আমি কি জন্য জমিটা লিখে দেবো, গলায় টিপি দাও, বলে বউকে দিয়ে গলায় টিপি দিয়ে ধরো। আমি বলছি, ছেলের বলছি তোর সামনে আমার গালাগালি পারে, তুই কিছু কস না, কথা কেন বাড়িওয়ালা ফোন দিতে মারিয়া লাল আমার স্বামীরে, বাড়ি ফোন দিতে, বাড়ির কাছে তো। ফোন দেওয়ার পর তারা এসে আমার শুরু করে দিচ্ছে, আতর নিয়ে আসল, আতর লাঠি সুতা নিয়ে আসে। 4-5 দিন আমি একা কী করবো, মার তো খাওয়াই লাগবে। এই জায়গাত কিছু জেনে এই যে মা এটি এক্সিবিশন পিছিয়ে গেছে, এটা এই যে এটা তো চলে না যা পাই তাই যাবেন কোথায়, আমি সেই তো বলছি, আমি যাবো কোথায়? লেগে দেয় লেখা সারাই তো বাদ দেয় না, লেগে দিলে রাত্রে দেখা দেয় আমার রাস্তায় ফেলাই দিবি। তোমার রাতে কি আমার ছেলের দরকার নাই, বউর বাড়িতে এসে খেতে দিব আমার বাপ মানে না মানে মানুষ ডাক দেয় না, আমি হেবি দিতে চাই আর কি, সরকার তাছাড়া কি সবার। এটাই বিচার, কারো ছেলে যদি কারো বাপ মেরে মানে বাবা মেশিন দিয়ে সে মারুক, সে মারতেছে মেশিন দিয়ে মারাইতেছে, কেউ না করে, কোথাও কেউ না করে। মারপিটে গুরুতর আহত হলে তার যে আর এক ছেলে, সে খবর পায়, তাকে উদ্ধার করে এই ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বিয়ে শাদী করে এখন সব বাপ মা ভাই বোন সবাই পর, শ্বশুরবাড়ির লোকজন এখন আপন হয়েছে। হ্যাঁ, সেটা তো আমরাও বলি যে সন্তানের সামনে বাপরে মাইরে যায়, এমন কোনো মানুষ আছে নাকি যে সন্তানের সামনে বাপরে মাইরে যাবি? এটাই তো অন্যায় করছে আমার ভাই। যে জায়গা সে জায়গা পাইছে মারলো, উনি পড়ে গেল, পড়ে তারপরে এই জায়গা পাইছে যেটা দিল ওইটা। আর ওনার বিয়ে এই যে ছেলে শ্বশুর, ছেলে হলো দাঁড়ানি, আর ছেলের শ্বশুর আর ওই মানিক হলো 2জন ওনারে মারলো, আর ছেলে হলো দাঁড়াই রইল। ছেলে খালি কইলো কি যে ওই মুরব্বিটা বাল না, মুরব্বিটা মারাই গেল। সে আগে ওনার পুত্রে মারছে, বুঝছেন কি দিয়ে মারছে তা কইতে না, আমি দেখলাম তো ফিরে দিছে, ওর ছোটো ভাই সজি ফিরে দিছে। বিয়ের মধ্যে আমি হলো খুশি, তার সবাই হলো ফিরেছিল রাস্তার মানুষ। ফোন দিচ্ছে, কিল্লা ফেলা করতেছে, আমার মাইরে ফেলাইলো। তো ঘটনাস্থলে আইসি, আসার পরে সেখানে ওই আমার ছোটো ভাইটা হলো আমার বাপরা আর অনেক আগেতেই বুঝাইতেছি, আমরা মানে ভিটে তুমি দাঁড়াতে সব লিখে দেবো না, ভিটে দাঁড়াতে সব লিখে দেবো না, তুমি বাপের তুমি লিখে দেয় নাই, সেই জন্য বাপ আগেতেই খুব আমার ছোটো ভাই আমার বাপের আগেতেই খুব জমি লিখে দেয় না, সেই জন্য সে বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে, যত ধরনের প্রেশার আছে সমস্ত প্রেশার দিয়ে, আর লোক মানে প্রেশার দিয়ে বাইরে যত লোক আছে
কেমনে তার কাছে জমিটা দলিল করে নেওয়া যায়, কেমনে নেওয়া যায় জমিটা দলিল করে, সেই জন্য তার বিভিন্ন ধরনের বাড়িতে মস্তন টস্তন আই নেয়, বিভিন্ন লোকজন আই নেয়। আমার বাপরে সেদিন কেউ মারাইছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। নুরুল ইসলাম বিশ্বাস বাদী হয়ে আমার কাছে একটা এজাহার পাঠিয়েছে ওনার বড় ছেলের মাধ্যমে। আমি এজাহারটা নিয়েছি গতকালকে। এ ব্যাপারে আমরা তদন্ত শেষে যাচাই বাছাই করে মামলা রুজু করব। অন্য কোনো বাবার প্রতি ছেলেরা যাতে এরকম আচরণ করতে না পারে সেই বিষয়টি দেখবে পুলিশ, এমনটাই প্রত্যাশা কিন্তু এই বৃদ্ধ বাবার। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।